ওয়ালাম নাকু তুতঈমুল মিসকিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। এটা বড় আফসোসের বিষয়। আমার নবী আম্মা জান আয়েশাকে বলেছে, ও আয়েশা শোনো, তুমি যখন রান্না করবে একটু হলো ঝোলটা বাড়ায়া দিবে, কারণ যাতে করে তোমার পাশের আর এক মুসলমানকে একটু দিতে পারো। আর আমরা বড় লোক মানুষ, আমাদের ঘরে তালা, পাশের লোক, পাশের আপন ভাই না খেয়েছে, কোনো খবর নাই, কিন্তু বারবার মক্কা শরীফ যায়, আছে না নাই? কথা বলেন না কেন? টাকা হয়নি মক্কা শরীফ, কিন্তু বাড়ির পাশে যে না খেয়ে আছে তার কোনো খোঁজ খবর নাই। তোমারে বারবার মক্কা শরীফ যাইতে বলে নাই, তোমার বাড়ির পাশে যারা না খেয়ে আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আজ আমরা করি? কথা বলেন করি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মানুষকে খাবার দিতাম না। এই খাবারের ছোট্ট একটু ওয়াজ করে আপনাদেরকে শোনাই। সুবহানাল্লাহ বলেন। খাবারের একটা নসিহত শোনায়া দেই। খাবার খাওয়াইলে হায়াত আল্লাহ বাড়ায়া দেয়, দান করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। দান করলে বিপদ আপদ থেকে আল্লাহ নিরাপদে রাখে। সুবহানাল্লাহ। আমরা দানও করতে চাই না, খাওয়াইতেও চাই না। কি ভুল বলছি? কথা বলেন না কেন? খাওন নাই, অথচ নবীদের অভ্যাস ছিল তারা মেহমান ছাড়া কখনো খাবার খায় নাই। ঠিক কিনা বলেন? মেহমান ছাড়া খাবার খায় নাই। আর আমরা এখন মেহমান আসলে আমাদের মনে হয় যে গজব করছে আমাদের উপর। কথা বলেন না কেন? অথচ মেহমানদেরকে খানা খাওয়াইলে আপনার গুনাহ মাফ হয়। মেহমান আসে, আপনার বাড়িতে আসার পরে মেহমান যখন ঢোকে, আপনার গুনাহ নিয়ে মেহমান চলে যায়, আপনার বাড়িতেই রহমত দিয়া যায়। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, এই ঘটনাটা একটু খেয়াল করে শোনেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধোপা ছিল। ধোপার কাজ হচ্ছেন, আপনারা ভালো করে জানেন, অন্যের কাপড় চোপড় পরিষ্কার করা। ওই ধোপা তিনি অন্যের কাপড় চোপড় পরিষ্কার করতেন এবং মাঝে মধ্যে এলোমেলো করতেন, একজন একটা আরেকজনকে দিয়ে দিতেন। মানুষ অতিষ্ঠ হইয়া পয়গম্বর ঈসা নবীর কাছে গেলেন। সুবহানাল্লাহ। কার কাছে গেছেন? ঈসা নবীর কাছে গেছেন। আজ আমরা সমাধানের জন্য ইমাম সাহেবের কাছে যাই না, মেম্বারের কাছে যাই। এই জন্য সমাধান আর সঠিক বিচার হয় না। যখন এই বিচার এখান থেকে যতদিন ছিল, মানুষ সঠিক বিচার পাইছে। ঠিক কিনা বলেন? ঠিক ওই সময় থেকে কার কাছে যাবে? লোকেরা এর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য জজ কোর্ট, হাইকোর্টে যায় নাই, থানায় যায় নাই, মামলা দায়ের করার জন্য পয়গম্বর ঈসা নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া ঈসা রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার দরবারে একটা মামলা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কোন কে নিয়ে আসছি? মামলা নিয়ে আসছি। কিসের মামলা? পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে বলতেছেন, মামলাটা হলো আমাদের এলাকায় একজন ধোপাস, ওই ধোপা আমাদের সাথে প্রতারণা করে, এই প্রতারণার মামলা আপনার কাছে দিয়ে গেলাম। আর মামলার জন্য যে আর্জিটা জানাই সেটা হলো তার জন্য মউত, ডাইরেক্ট ফাঁসি। তো আল্লাহু আকবার বলবেন না? কি বলেন? মউত। পয়গম্বরের দোয়া কবুল হয় কি হয় না বলেন? পয়গম্বরের দোয়া কবুল হয় না? পয়গম্বরের দোয়া কবুল হয়। সাথীদেরকে নিয়ে হাত বাড়াইলেন, পয়গম্বর দোয়া করতেছেন। দোয়া শেষ,
কিছু তো মানুষ আছে মুনাফিক মার্কা, ঠিক কিনা বলেন? শুধু অন্যের দোষ তালাশ করে বিচায়, নিজের দোষের অভাব নাই। অন্য নামাজ না পড়লে তার চার দোকানে মাথা ব্যথা, নিজের ঘরের বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলে, আছে না নাই? অন্য অনেক কিছু করে, এটা নিয়ে তার মাথা ব্যথা। নিজের বেলায় হয় সে উকিল, অন্যের বেলায় হয় জজ। আমার কথা একটু ব্যতিক্রম।